আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আপনাদের একটা জায়গা দেখাতে নিয়ে যাব। জায়গাটা হলো 8 কাঠা জায়গা, 12% জায়গা, 8 কাঠা। আর আমরা এখন আছি, দেখেন এটা হলো কাশপুর টার্মিনাল। এই কাশপুর টার্মিনাল অলরেডি কাজ চলতেছে, এখনও কাজ শেষ হয়নি। সায়দাবাদ থেকে যে বাস টার্মিনালটা আছে এখানে চেঞ্জ হয়ে এখানে আসবে। আর আমরা ঢাকা থেকে এবং যে কোনো জায়গা থেকে আসি কাশপুর আসবো। কাশপুর বা ব্রিজের পরে যে টার্মিনালটা বললে আপনাদের দেখাই দেবে যে নতুন হচ্ছে এই টার্মিনালটা। আর কাশপুর ব্রিজের পরে আবার মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ যে গেটটা আছে ওই গেটটা দিয়েও আমরা এই জায়গাটাতে যেতে পারবো। আপনারা যে কোনো জায়গা থেকে আসি, আপনারা যখন মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ বলবেন আপনাদের দেখায় দেবেন। আর ওই রাস্তাটা ফিসডালাই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা যাব চেঙ্গাইন মাঠ বা রহিম স্টিলের পিছনে। চেঙ্গাইন মাঠ এই জায়গাটা। আর চেঙ্গাইন মাঠ এখন মাঠ বলা হচ্ছে। আর ফিউচারে এটা যখন কাশপুর টার্মিনালটা কাজ শেষ হবে বা কাশপুর টার্মিনালটা কাজ শেষ হওয়ার পরে প্রচুর মানুষ যেহেতু আসবে এখানে, তখন জায়গার এইভাবে দামও থাকবে না। সব সময় একটা জায়গা যখন মানুষ বসবাস করে, মানুষ যখন আসে তখন এমনি বাড়ে। আর এখানে প্রচুর মানুষ বসবাস করে। আমরা যখন আপনাদের জমিনটাতে যাব তখন আশেপাশে সহ আপনাদের দেখাবো, যেহেতু আপনারা সহজে যেন বুঝতে পারেন। জায়গাটা হলো 8 কাঠা 12% জায়গা। আমরা যাচ্ছি এবং রাস্তা অ্যাটাচ রাস্তা আছে। আর একটা জায়গা আমরা যখন দেখাই, অবশ্য আমরা এই ভিডিওতে অনেক কিছু বলি, যেহেতু আপনারা কত দাম, কত টাকা, কত শতাংশ এবং কত দূর, এবং গাড়িতে রিক্সায় যদি আপনি এই জায়গাটাতে যান বা হাঁটি যান, মেন রোড থেকে এটা 15 মিনিট লাগবে এই জায়গাটাতে। এই যে আমরা এই জায়গাটাতে অলরেডি চলে আসছি। আর একটা জায়গা আমরা দেখানোর পরে অবশ্যই আপনাদের বলি, আপনারা ভালো করে প্রথম কয়েকবার দেখবেন, মিনিমাম কয়েকবার দেখবেন, দেখি তারপর আমাদের ফোন দেবেন। তাহলে আপনারা বলতে পারবেন যে এই জায়গাটা এই দাম কত আছে, তাহলে আমরা বলতে পারবো। আমাদের ভিডিওতে কিন্তু একটা চ্যানেলে অনেকগুলো থাকে, যখন আপনারা কিছু কিছু প্রশ্ন করেন আর জায়গাটা সম্বন্ধে আমরা পুরোটা তথ্য দিতে চাই, যেহেতু চাই যতটুকু সম্ভব ভিডিওটা আপনাদের বলার জন্য। তো যেহেতু আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। এই হলো 8 কাঠা 12% জায়গা। দেখেন আমরা দেখাচ্ছি, এটা হলো একদম নিচু না, অবশ্যই উঁচু একটা জায়গা। আর এটা রাস্তা অ্যাটাচড। আর এটার দাম হলো 5,50,000 টাকা কাঠা। দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি। আর একটা জায়গা আমরা যখন দেখাই অবশ্যই আমরা কথাবার্তা বলি মালিকের সাথে, বা যে বায়না করে তার সাথে, বা আমার নিজেদের বায়না করা থাকে এরকম, তখন আমরা কাগজপত্র অবশ্যই ভালো বলি, তারপরে আমরা দেখাই, তারপরে আপনারা কাগজপত্র যাচাই করে নেবেন। আর এটা হলো চেঙ্গাইন মাঠ। চেঙ্গাইন মাঠে এখন দেখেন যে আশেপাশে বেশি দূর না, কিছু দূর বাড়িঘর আছে। আগামী 2-4 বছর পরে এখানে আর বাড়িঘরের জন্য জায়গা থাকবে না, যেহেতু জায়গার দামও অনেক বাড়বে। প্রতিদিনই একটা জায়গা যখন আমরা দেখে শুনে নিতে পারি এবং কাগজপত্র যাচাই করে যখন নিতে পারি, তখন এটা পিছনে যায় না, অবশ্যই সামনের দিকে যায়। ভূমি সবসময় আমরা বলি ফার্স্ট। ভূমি যে ইনভেস্ট যদি আপনি দেখে শুনে করতে পারেন, আপনার কোনো লস হবে না। আর এই যে চেঙ্গাইন মাঠ, সেটা তো অসম্ভব যে এখানে সবসময় 6 মাস পরে যে একটা রেট থাকে, আগামী 6 মাস পরে সেটার থেকে অবশ্যই অনেক উপরে চলে যায়। আর আপনারা যদি নেওয়ার আগ্রহ আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে এই জায়গাটা হলো 8 কাঠা জায়গা। এটা রাস্তা অ্যাটাচড এই জায়গাটা। দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি। আর ঢাকা থেকে এবং যে কোনো জায়গা থেকে আসতে আপনারা আমাদের ফোন দেবেন, এবং অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন, দেখে তারপরে আপনারা ফোন দেবেন। আর জায়গাটা হলো দেখেন, এটা বরট করা না, তারপরে এখানে একটা ডেজার বা বালি দিয়ে বরট করতে এখানে 35,000 থেকে 40,000 টাকা লাগে, এবং বেকু দিয়ে ফার বান্ধি যদি আপনি বালু দেন তাহলে 30,000 থেকে 35,000 টাকা লাগবে। আমরা আপনাদের দেখাচ্ছি। আর এখানে আশেপাশে অনেক মানুষ বসবাস করে, গাছগাছালি এখানে গ্রাম, কিন্তু আমরা অনেকগুলো ফ্লট পরে এই জন্য আপনাদের দেখাতে পারতেছি না। আর এখান থেকে কাশপুরে যে রহিম স্টিল দেখা যাচ্ছে, দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি। এটা হলো রহিম স্টিলের যে
এখান থেকে দেখা যাচ্ছে, আর কাশপুরও এখান থেকে দেখা যায়, আর এখান থেকে কাশপুর থেকে এখানে আসতে 15 মিনিট সময় লাগবে। আর আপনারা যখন আসেন, আমরা যেহেতু একটা জায়গা দেখি, আপনারা আসেন, আমরা চাই আরও কয়েকটা জায়গা দেখাই, আপনাদের থেকে অন্তত চয়েস করেন, এবং যে কোনো কিছু আমরা জায়গাটা যখন বিক্রি করতে পারি আরেকটা জায়গাতে আমরা ইনভেস্ট করতে পারি। এটা নিয়ে সমস্যার কিছু না যে এটা সেল হয়ে গেলে আমাদের শেষ হয়ে যাচ্ছে বা নাই, এরকম কিছু না। আপনারা একটা জায়গা যখন নেবেন তখন অবশ্যই আশেপাশে সব কিছু যখন যাচাই বাছাই করবেন বা জিজ্ঞাসা করবেন, তখন সহজে আপনারা ওই প্রাইসটা সম্বন্ধে ধারণা পেয়ে যাবেন। আর এখানে আশেপাশে যখন আমরা একটা জমিন দিই, ওটার পাশে জমিন বা ওটার পরে জমিন এরকমই চলে, 5.5 লাখ এইরকমের 6 লাখ, বা এক এক জায়গায় এক এক রকম। আর যে জায়গাটাতে ভেজাল থাকে সেটা সবসময় কম থাকে রেট, আপনারা এটা জানবেন। আর এক কথা হচ্ছে আমরা সবসময় চাই যে ভেজাল মুক্ত এবং ক্লিন একটা জায়গা সবাইকে দেখাতে। আপনারা নেওয়ার আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর আপনারা অবশ্যই, আমরা এটা আবারও বলতেছি, আমরা যখন একটা জায়গা দেখতে আসে আরও কয়েকটা জায়গা দেখায়, যেহেতু আপনারা কম্পেয়ার করতে পারবেন। আর আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করলে আপনারা সহজে বুঝতে পারবেন এগুলোর জায়গাটার দাম কত। আর একটা জায়গা বায়না করার পরে আমরা এমনিই বলতে পারি যে বায়না করার পরে আমরা একটা সাইনবোর্ড দিয়ে কয়েকদিন যখন রাখি, কারো যদি অভিযোগ থাকে তাহলে আমাদের অবশ্যই ফোন দেবে এবং কথা বলবে। আর একটা জমি যখন চেক করেন, ভূমি অফিস সব কিছু মিলিয়ে যদি চেক করেন, তখন ওটা যদি কোনো সমস্যা থাকে এটা এমনি বের হয়ে চলে আসে। আর এখন কাগজপত্র অনেক আপডেট থাকে, যেহেতু এখন ডিজিটাল অবশ্যই। আর আমরা একটা জায়গা যখন বায়না করি অবশ্যই কাগজপত্র যাচাই বাছাই করে তারপরে আমরা এটা বায়না করি, না হলে আমরা বিক্রি করার সময় সেটা অবশ্য আমরা আটকে যাব, আমরা বিক্রি করতে পারবো না। এই জন্যই আমরা বায়না করার আগে আমরা অবশ্যই কাগজপত্র যাচাই করে তারপরে বায়না করি। তারপরে আপনারা কাগজপত্র যাচাই করে নেবেন, দেখে নেবেন ইনশাআল্লাহ। জায়গাটা 5,50,000 টাকা কাঠা এবং অনেক সুন্দর একটা জায়গা। আর এটার ফিউচার অবশ্যই ভালো, আমি 100% বলতে পারি। যারা ইনভেস্ট করবেন তারা অবশ্যই লাভবান হবেন। আর চেঙ্গাইন মাঠ ইন ফিউচারে এটা থাকবে না এরকম, যখন মানুষ আরও বাড়বে, জায়গা প্রতিদিনই দাম বাড়তেছে, এখানে যে দাম কমতেছে এরকম কিছু না। ফিউচারে এটা অনেক সুন্দর একটা ইনভেস্টের একটা জায়গা। আপনারা যাচাই বাছাই করে নিলে অবশ্যই আপনারা ঠকবেন না, আশা করি জিতবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দেবেন।